আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন বর্তমানে আলোচিত একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করতে চাই, যেটা আমার মনের মধ্যে অনেক কষ্ট লেগেছে। আমি আপনাদেরকে আমেরিকা এবং ভেনেজুয়েলার কনফ্লিক্ট সম্বন্ধে কিছু জানাতে চাই। তো আজকে যে খবরটা আমি খুবই বিস্মিত হয়েছি, আমেরিকার গোয়েন্দা কিছু সোলজার এবং তাদের যে যুদ্ধ করার কিছু সৈন্য, তা নিয়ে তারা ভেনেজুয়েলাতে ভোর রাত্রের দিকে আক্রমণ চালিয়েছে। আক্রমণ চালিয়ে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর স্ত্রী দুজনকে উঠিয়ে নিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত আমরা পরিপূর্ণভাবে জানতে পারিনি তাদেরকে কি আমেরিকাতে নেওয়া হয়েছে নাকি মেরে ফেলা হয়েছে। তো বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে আমি এই জিনিসটা উপলব্ধি করতেছি যে জোর যার মূল্য তার। কেন বলতেছি কথাটা? ভেনেজুয়েলা হচ্ছে একটি স্বাধীন রাষ্ট্র। একটা স্বাধীন রাষ্ট্রের ভিতরে রাতের অন্ধকারে হামলা চালিয়ে, সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে একটা দেশের প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর স্ত্রীকে উঠিয়ে নিয়ে যাওয়া, এটা কত বড় সন্ত্রাসী কার্যক্রম হতে পারে, এটা আপনারা একটু বিবেচনা করবেন। তো সর্বসময় দেখি আমেরিকা শুধু শান্তি চায়, তারা পৃথিবী বিশ্ব জুড়ে শুধু শান্তি কামনা করে, অথচ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করার সবচেয়ে মূল হোতা হচ্ছে এই আমেরিকা। আজকে যে ঘটনা ঘটিয়েছে, এটা ইতিহাসের মধ্যে একটা কলঙ্কিত স্থান হয়ে থাকবে। তারা এমন একটা বিশ্ব রেকর্ড করেছে, যেটা নাকি সারা পৃথিবীর অনেক দেশের মানুষকে, এমনকি প্রধানমন্ত্রীদেরকেও নাড়িয়ে দিয়েছে। ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ এই জিনিসটা নিয়ে নিন্দা জানানো শুরু করেছে আমেরিকার বিরুদ্ধে। দেখলাম রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিন, ইরানের প্রধানমন্ত্রী খামেনি, তারাও জিনিসটাকে, এমনকি কলম্বিয়ার প্রধানমন্ত্রীও এটা নিন্দা জানিয়েছে। তো পৃথিবী আজ কোথায় যাচ্ছে আপনি একটা কথা চিন্তা করেন। পৃথিবীর প্রত্যেকটা দেশে বর্তমানে যে যুদ্ধ সংঘটিত হচ্ছে বা আগে হয়েছে, তার প্রত্যেকটা যুদ্ধের